বাহ, তোর ঠোঁট দুটো তো খুব মিষ্টি। আপনি এটা কেন করলেন? কি ক্ষতি করেছিলাম আমি আপনার আপু? তুই দেখতে পুরো চকলেট বয়, তোকে দেখলেই মন চায় খেয়ে ফেল। মানে কি? আমি কি খাওয়ার জিনিস আপু যে আমাকে ধরে খেয়ে ফেলবেন? সেটা তুই বুঝবি না, এখন বেশি কথা না বলে কাছে আয়, আদর করবো তোকে। না, আমি আপনার কাছে যাব না। আপনাকে আমার ভয় করে। আর আপনি অনেক গুন্ডি টাইপের একটা মেয়ে। তুই কাছে আসবি না আবার থাপ্পড় খাবি কোনটা? এখন কিন্তু আমি আম্মুর কাছে বিচার দিব বলে দিলাম। আপনি খালি আমাকে থাপ্পড় দেওয়ার ভয় দেখান কেন আপু? তুই বলবি বল, আমার কোনো সমস্যা নেই, তারা কিছু বলবে না, কারণ আমি তোর বউ, আমি তোকে মারতেই পারি। আমি না আপনার জামাই লাগি? জামাইকে মারতে নেই, জানেন না এটা? জামাইকে সম্মান দিতে হয়। তুই যদি আমার কথা শুনতি তাহলে তো তোকে মারতে হতো না। তুই আমার কাছে আয়, তোকে আমি আদর করব। আচ্ছা, আমার বন্ধু বান্ধব বলল আজকে নাকি আমার বাসর রাত। বাসর রাতে কি হয় আপু? আর আমার বন্ধু বলল আজকে নাকি আমাকে বিড়াল মারতে হবে। তো বিড়াল দেখতে পাচ্ছি না কোথায়। আমি আজকে রাতে বিড়াল না মারতে পারলে আমার বন্ধু বান্ধব কালকে আমাকে অনেক খেপাবে আপু। আমাকে বিড়ালটা খুঁজে দিন প্লিজ। রোদ এই কথাটি বলেই হাত পা ছড়িয়ে কাঁদতে লাগলো। অহনা এটা দেখে কি বলবে কিছু বুঝতে পারছে না এখন। অহনা চুপচাপ রোদের কাণ্ড দেখছে। গল্পের তো প্রায় অনেক দূর চলে এলাম, আপনারা কিছু বুঝতে পারছেন না তো? আসেন আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আমাদের গল্পের নায়িকা অহনা চৌধুরী। বাবা মায়ের প্রথম আদরের মেয়ে সে, এবং তার একটা ছোট্ট ভাই আছে। অহনা অনার্স 3য় বর্ষে পড়াশোনা করছে এবং আমাদের গল্পের নায়ক রোদ আহমেদ একই কলেজে সবেমাত্র ইন্টার প্রথম বর্ষে পড়াশোনা করছে। রোদ অহনার থেকে প্রায় 5 বছরের ছোট। রোদ যেদিন প্রথম কলেজে যায় সেদিন অহনা ওকে দেখে। তারপরে বাসায় এসে বলে ও বিয়ে করলে ওই ছেলেকেই বিয়ে করবে। তারপর ওর বাবা মা খোঁজখবর নিয়ে রোদের বাসায় গিয়ে বিয়ের প্রস্তাব দেয়। রোদের বাবা মা সব দেখে শুনে কথাবার্তা বলে বিয়ে ঠিক করে এবং এক পর্যায়ে জোর করে রোদের সাথে অহনার বিয়ে দিয়ে দেয়। আজকে ওদের বাসর রাত। এবার চলুন গল্পে ফেরা যাক, বাকিটা গল্পের সাথে জেনে যাবেন। বেশ কিছুক্ষণ পর রোদ কান্না থামিয়ে অহনাকে বলে উঠল, আপু আমি আপনাকে বউ হিসেবে মানি না। আমার মা বাবা আমাকে জোর করে বিয়ে দিয়েছে আপনার সাথে। আপনি সোফায় গিয়ে ঘুমান, আমি ঘুমাবো। আমার ঘুম পেয়েছে। অহনা রোদের কলার ধরে বলতে লাগলো, এই তুই কি বললি? আমি সোফায় ঘুমাবো তাই না? আমি তোর সাথে ঘুমাবো, তোর বুকের উপর ঘুমাবো, বুঝেছিস? অনেকক্ষণ ধরে তোকে বলতেছি কাছে আয়, তোকে আদর করব, কথা শুনতেছিস না তো? এবার দেখ আমি কি কি করি। এই বলে অহনা এগিয়ে আসতে লাগলো রোদের দিকে, আর রোদ পিছিয়ে যেতে লাগলো। রোদ পিছিয়ে যেতে যেতে দেওয়ালের সাথে আটকে গেল। আর কোথাও পালানোর পথ নেই অহনার। রোদের সামনে দাঁড়িয়ে ওর চুল ধরে অহনার ঠোঁটের সাথে রোদের ঠোঁট মিশিয়ে দিল। রোদ যেন কেঁপে উঠল, ওর ভেতরে অন্যরকম একটা শিহরণ বয়ে গেল। প্রায় মিনিট 15 পর অহনা রোদকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, এই কুত্তা, তুই রেসপন্স করছিস না কেন? যদি রেসপন্স না করিস তাহলে তোকে এমন পিটানো পিটাবো বিছানা থেকে উঠতে পারবি না বলে দিলাম। আপনি আমার উপর অত্যাচার করছেন, আমি আপনার নামে মামলা করব কিন্তু বলে দিলাম। ও আচ্ছা, তাই নাকি বাবু? তো কি মামলা করবে আমার নামে শুনি একটু। আমি পুলিশকে গিয়ে বলবো আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন, তারপর আপনি আমাকে অত্যাচার করেন, কথায় কথায় খালি মারেন ধরে। রোদের এই কথা শুনে অহনা হাসতে হাসতে শেষ। কিছুক্ষণ হাসির পর অহনা অনেক কষ্টে হাসি থামিয়ে বলে উঠল, পুলিশ কিছুই করবে না, কারণ আমি তোর বউ। আর আমি পুলিশকে বলবো যে আমার বর আমার কথা শোনে না, তাই তাকে পিটিয়ে মানুষ করছি। অহনার কথা শুনে রোদ মনে মনে বলতে লাগলো, কিরে পিচ্ছি, তোর ভাবনা শেষ হয়েছে? তাহলে এইদিকে আয়। আমি আবার নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আজকে আমাদের বাসরাত, সেটা তো তোকে পূর্ণতা দিতে হবে তাই না? খবরদার, আপনি কিন্তু আমার কাছে আসবেন না। আপনি আমার কাছে আসলে কিন্তু আমি কান্না করব। সমস্যা নেই বাবু, তুমি কান্না করো, তবু আমি তোমাকে ছাড়ছি না। আজকে আমি তোমাকে খেয়েই ফেলবো। রোদের ভাবনা শেষ হতেই অহনা ওকে বলে উঠল। এই বলে আবারও অহনা রোদের কাছে আসলো, এসে ওর ঠোঁটটা দখল করে নিল। এবার রোদ বুঝলো যে তার আর পালানোর কোনো উপায় নেই, তাই সেও রেসপন্স করতে লাগলো। প্রায় মিনিট 10 পর অহনা রোদকে ছেড়ে দিয়ে বলে উঠল, ওই পিচ্ছি বর, তোর জামা কাপড় খোল, আমি তোর সব দেখবো। শোন, রোদ চমকে বলে উঠল, জি আপু, আপনি এসব কি বলছেন? আমি এসব করতে পারবো না। আপনি আমার সিনিয়র। আমি তোর সিনিয়র বউ,
তোর আপু নই, ঠিক আছে? এখন কথা কম, কাজ বেশি, তাড়াতাড়ি কর। না, আমি এসব করতে পারবো না। এই বলে রোদ খাটের এক পাশে শুয়ে পড়ল। অহনা রোদের কাছে এসেই ওর উপর শুয়ে পড়ল। রোদ এটা দেখেই বলতে লাগলো, আমি ঘুমাবো। কি ব্যাপার আপু, আপনি আমার উপর উঠলেন কেন? নামেন তাড়াতাড়ি আর আমাকে ঘুমাতে দেন। আজকে নো ঘুম। এখন আমি তোকে মন ভরে আদর করব, আমাকে বাধা দিবি না, আমার সাথে রেসপন্স করবি। আর হ্যাঁ, যদি না করিস তাহলে তোকে মেরে হসপিটালে ভর্তি করিয়ে রাখবো, মনে রাখিস। অহনার এমন কথা শুনে রোদ ভয় পেয়ে গেল। কারণ রোদ খুব ভালো করেই জানে যে অহনা কি জিনিস। তাই রোদ আর কোনো কথা না বলে চুপচাপ রইল। এটা দেখে অহনা বলে উঠল, পিচ্চি বর, চিন্তা নেই, আমি আছি তো। আমি তোকে সব শিখিয়ে দেব। শোন, তুই এখন থেকে আমাকে আপনি করে বলবি না, তুমি করে বলবি। হ্যাঁ, আমিও তোকে তুমি করেই বলবো, কিন্তু আমাকে রাগিয়ে নিবি না। আমি রেগে গেলে কিন্তু তখন তুই করে বলবো, বলে দিলাম। রোদ শুধু অহনার কথা চুপচাপ শুনছে, কোনো কথার উত্তর দিচ্ছে না। তারপরে অহনা রোদের দিকে ঝুঁকে ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিল। অহনা রোদকে প্রায় 10 মিনিট লিপ কিস করার পরে ছেড়ে দিয়ে রোদের উদ্দেশ্যে বলে উঠল, এখন তুমি আমাকে কিস করবা, আসো তাড়াতাড়ি কিস করো। না, আমি এগুলো পারি না। আমি করতে পারবো না, আমার লজ্জা করে। বলে বা বলে আসো আসো, লজ্জা পেও না, আমি তো তোমার বউ, আমি তোমাকে সব শিখিয়ে দিচ্ছি। এই বলে অহনা নিজের শাড়ি পেটের কাছ থেকে একটু সরিয়ে রোদকে বলে উঠল। এই নে, আমার পেটে কিস কর, তারপর আমার নাভিতে কিস করবি। রোদ আর অহনার উপরে কোনো কথা বলল না, কারণ সে জানে এখন কোনো কথা বললে তাকে নির্ঘাত মার খেতে হবে। তাই চুপচাপ অহনার কথা মতো আর পেটের কাছে গিয়ে ধমকে গেল রোদ। ধপধপে সাদা পেট দেখে রোদ পেটের দিকে হা করে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ পর অহনা বলে উঠল, আমার পেট দেখা শেষ হলে এখন কিস করো তাড়াতাড়ি। অহনার এমন কথা শুনে রোদ লজ্জায় লাল হয়ে গেল। তারপরে আস্তে আস্তে ওর ঠোঁটটি নিয়ে গেল অহনার পেটের কাছে। অহনার পেটে রোদের ঠোঁট ছোঁয়াতেই অহনা বলে উঠল। উফ, রোদ ভয় পেয়ে বলে উঠল, কি হলো আপু, ব্যথা পেলেন আপনি? কি পিচ্ছি, তোকে একটু আগে আমি কি বললাম? আমাকে আবারও তুই আপু বলছিস আর আপনি করে বলছিস। সরি আপু, ইয়ে মানে সিনিয়র বউ, আর হবে না। হ্যাঁ, মনে থাকে জানো, আবার কিস কর। তারপরে রোদ আবারও অহনার পেটে তার ঠোঁট ছুঁয়ে দিল। অহনা আবারও আহ করে শব্দ করে